আসসালামু আলাইকুম। ভিডিওটা কিছুক্ষণ দেখুন, তারপর আমি বিস্তারিত আলোচনা করতেছি। না, এটা আমার কোরআন হাদিস ঠিক করবে। না, এটা আমার কোরআন হাদিস ঠিক করবে। আইন আদালত নাই। আপনারা জানেন বাংলাদেশের এখানে না ভাই, প্লিজ। কথা বলতে দাও। বাংলাদেশ মুসলিম কান্ট্রি না, আমরা এখান থেকে চলে যাব। দর্শক, আপনারা এখানে যে দেখতে পেলেন যে অল্প কিছুক্ষণের জন্য ভিডিওটা দিলাম, সেখানে আপনি দেখতে পেলেন যে একজন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আর সেখানে একজন মুসলিম ভাই প্রতিবাদ করতেছে, কাদের সাথে? সেনাবাহিনীর সাথে। তো সেনাবাহিনী সেখানে বলতেছিল যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীকে দেশের আইন বিচার করবে, বা দেশের আইন তাকে শাস্তি দেবে। কিন্তু আমি কোনো সেনাবাহিনীকে দোষ দিব না, বা সেনাবাহিনী আমি কোনো কটূক্তি করব না। আসল কথা, আসলে বাংলাদেশের আইন কি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীকে সাজা দেওয়ার বিধান রেখেছে? যদি রাখে, এর বিধানটা কি? কিন্তু দেশের আইন, একজন মুসলমান হিসেবে দেশের আইন মানবে নাকি কোরআনের আইন মানবে? অবশ্যই একজন মুসলমান হিসাবে একজন মুসলমান তার দেশের আইনের থেকে কোরআনের আইনকে বেশি প্রাধান্য দেবে। যদি সে কোরআনের আইনকে প্রাধান্য না দেয়, তাহলে সে মুসলমান থাকবে না, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এখন কোরআনের আইন কি? আল্লাহর নবীকে, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের কোরআনের আইন হচ্ছে তাদেরকে কতল করা। তাদেরকে কোনো সাক্ষী যদি পাওয়া যায়, সাক্ষী পাওয়ার সাথে সাথে তার মুখ থেকে কোনো কথা শোনা যাবে না, তার কোনো মাপ বলতে পাবে না। কারণ আল্লাহর নবীকে নিয়ে কটূক্তিকারীর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ড হচ্ছে কোরআনের আইন। আর এই কোরআনের আইনই যারা ফলো করবে তারাই প্রকৃত মুসলমান। আর যেখানে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যেখানে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, তা যে ব্যক্তি কটূক্তি করবে তাকে বেঁচে থাকার অধিকার তার নেই। সে কখনোই বেঁচে থাকার অধিকার রাখে না। আর এরকমই একটি ঘটনা ঘটছে যে আমাদের বাংলাদেশে, যে যেখানে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, সেখানে তাকে আর্মি তাকে সেভ করতেছে, এবং সেভ করে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। কিন্তু একজন মুসলমান ভাই সেটা কখনোই সহ্য করতে পারে নাই। সে এর প্রতিবাদ জানাচ্ছে যে একে কতল করতে হবে, এটাই